আসসালামু আলাইকুম। আসলে আজকের ভিডিওটা আমি কতটুকু বলতে পারবো জানি না, কারণ এই যে বাবাটা চোখের পানি ফেলতেছে, এটা নিশ্চয় সবার কাছে খুব ব্যথিত। শুধু এটুকু একটু বলি, না বললে আপনারা বুঝবেন না কেন আমি এই পর্যায়ে এখানে এসে দাঁড়িয়েছি। আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে এই বন্যায়, শেরপুরের বন্যায় পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে একটি ছেলে প্রাণ হারায়। তো এই হচ্ছে তার হতভাগা বাবা। আর একটু বলে রাখা ভালো, ছেলেটার মা নেই। এই চাচা খুব ছোট বয়সে একা এই সন্তানটাকে মানুষ করেছে। এই বাবার সম্বল বলতে ছিল ওই শুধুমাত্র একটি ছেলে, একটি মেয়ে আছে, মেয়েটার বিবাহ হয়ে গেছে, পরের বাড়িতে চলে গেছে। এই বাবা একা সেই সন্তানটাকে নিয়ে আজকে এই পর্যায়ে আসছে, এবং উনি একজন ঝালমুড়ি বিক্রেতা। একটা ছেলে আছে, বড় ছেলে আছে। আচ্ছা, আরেকটা বড় ছেলেও আছে, আমার জানা ছিল না, আমি যতটুকু জেনেছিলাম। এখন উনি কিভাবে জীবনযাপনটা করছে একটু যদি বলেন। তার ঘর ভারী, মানে কি পরিমাণ, এটা যদি ভিতরে গিয়ে আপনাদের দেখাতে পারে। ওনারা জীবনযাপন করেন শুধু বাবা আর ছেলে, দুইটা ছেলেই। একটা ছেলে তো চলেই গেছে, আর একজন ছেলে আছে। আর মেয়েটাকে তো বিয়ে দিয়ে দিয়েছেন, তার স্ত্রী নেই। এই হচ্ছে তার ঘর। সত্য কথা, আসলে এরকম ভিডিও আমি কখনো বানাই না, আমি একজন ইমোশনাল মানুষ। তারপরেও আজকে এই পর্যায়ে এসে আমি নিজে বাকরুদ্ধ হয়ে গেছে, আমার কথা বের হচ্ছে না। সে ভ্যানের ভিতরে বাচ্চাটাকে নিয়ে উনি ঝালমুড়ি বিক্রি করছে। আপনার এই ক্ষতি তো পূরণ হবার নয়, তারপরও আপনার এই কথা শোনার পরে একজন প্রবাসী ভাই যিনি নোয়াখালীতে থাকেন, উনি আপনার জন্য 15,000 টাকা পাঠিয়েছেন। আপনি এই টাকাটা দিয়ে এই ছেলের অন্তত শেষ কাজগুলো ঠিকভাবে করেন। আমি দেখি এই যে আমাদের হাবিবুল্লাহ ভাই, উনি নোয়াখালীর বাসী কিন্তু থাকেন আমেরিকাতে, ইউএস প্রবাসী। উনি কালকে এই ভিডিওটা দেখার পর উনি এই পরিস্থিতিটা ফিল করতে পেরেছে, এবং আমাকে বলছে, আপু আপনি খুব দ্রুত তার কাছে যান এবং আমার হয়ে তার কাছে একটু সাহায্য পৌঁছে দেন। এই হচ্ছে 15,000 টাকা চাচা, এটা আপনি রাখেন। কি করবো মা, আমার সন্তানকে জায়গা করে জায়গা আমি কি দুনিয়ার টাকা দিয়ে কি করবো বাবা।